नमो नमः। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण। তো অশেষ ধন্যবাদ আমাদের পণ্ডিত শ্রীবাস প্রভুকে যে আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য সাধুসঙ্গ করার। তো আজকে আমরা একটু জানার চেষ্টা করব যে ভগবদ গীতাকে কি করে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা প্রয়োগ করতে পারি সে বিষয়ে আমরা একটু আলোকপাত করব, সবার সাথে একটু আলোচনা করব এই বিষয়টা নিয়ে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভগবদ গীতার যে বিষয় আমরা অনেকে হয়তো পড়ি, প্র্যাকটিক্যালি আমরা বুঝতে পারি না কি বোঝাতে চাইছেন। প্রত্যেকটি শ্লোকের সাথে যে প্রত্যেকটা বিষয় আমাদের ব্যক্তিগত জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, সেটা হয়তো আমরা অনেকে বুঝতে পারি না। কেন আমরা বুঝতে পারি না? আমাদের কি হয়, একসাথে আমরা দুটো কাজ একসাথে করি, যার কারণে আমাদের পারফেক্ট ভাবে হয় না। যেমন ধরুন, আমরা হয়তো গীতা পড়ছি ঠিকই, কিন্তু গীতা পড়ার সময় আমাদের মনটা অন্যদিকে জুড়ে রয়েছে। অন্যদিকে জুড়ে থাকার ফলে কি হয়, যে আমি যে পড়ছি ওই বিষয়টা আমি বুঝতে পারি না। এতে কি হয়, আমার যে গীতা পড়ার যে কনসেন্ট্রেশন যেটা থাকে ওটা অন্যদিকে পরিবর্তন হয়ে যায়। হরে কৃষ্ণ, আমার কথা শোনা যাচ্ছিল এতক্ষণ? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে প্রভু। এতক্ষণ শোনা যায়নি? হ্যাঁ শোনা গেছে প্রভু। তো গীতা পড়ার সময় আমাদের যে ধ্যান সেটা গীতার উপরে রাখা উচিত। ও সময় যদি আমরা অন্য কিছু যদি সাথে আমরা প্লাস করি তাহলে কি হবে, যে আমার যে চিন্তাটা গীতা থেকে অন্যদিকে চলে যেতে পারে। তো সেজন্য একসাথে দুটো কাজ করা কখনো উচিত না। গীতা পড়বো, আবার একটু গল্প করব, একটু মোবাইলে দেখবো, একটু এদিকে, সবগুলিকে একসাথে মিক্সিং করা উচিত নয়। সবগুলো একসাথে মিক্সিং করলে কি হবে, গীতার যে পড়ছি আমি ভাবটা কিছু বুঝতে হবে। একটা এখান থেকে পড়লাম, পড়ে আবার একটু অন্য মনস্ক হলাম না। গীতা যখন আমরা পড়বো, ওই একটা শ্লোকে পড়বো, ওটা আমাকে বোঝার চেষ্টা করতে হবে কি বোঝাতে চাইছে আমার। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই দুটো কাজ যদি আমরা একসাথে করি তার কি ফল হয়। আমি একটা ছোট 30 সেকেন্ডের একটা ভিডিও দেখাবো আপনাদেরকে, তাহলে কিছুটা আইডিয়া করতে পারবেন যে আমি কি বোঝাতে চাইছি।
কিছু দেখলেন আপনারা? তো কনসেপ্ট যদি আমাদের অন্যদিকে থাকে, ভালো কোনো কাজ করতে গেলেও সেটা কি হয়, মুড পরিবর্তন হয়ে যায়। যে আপনারা দেখলেন উনি করছে কিন্তু আয়রন, কিন্তু মনটা আছে কোথায়, টিভির দিকে। তো পুরো উনি টিভি দেখছেন, কিন্তু আয়রন করছেন সেটা উনি ভুলে গেছে। আর সাথে কি, মোবাইল যখন বাজছে হঠাৎ উনি মনে হচ্ছে মোবাইল কাটছে, কিন্তু মোবাইল কানে দিতে গিয়ে আয়রন কানে দিয়ে দিচ্ছে। ফলটা কি হবে? সিম্পল একটা বিষয়। এই গীতা আমরা পড়ি, কিন্তু গীতার প্রতি যে মনোনিবেশটা আমাদের হয় না, ওই জন্য আমরা গীতাটা বুঝতে পারি না। সেজন্য বলা হচ্ছে গীতা আমাদের পড়তে হবে কার মতো। অর্জুন যেরকম গীতার জ্ঞান উপলব্ধি করেছেন, ঠিক সেভাবে আমাদের উচিত গীতার জ্ঞান উপলব্ধি করা। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, গীতার এবং ভাগবত গীতা, এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? সেক্ষেত্রে বলছে ভাগবত আমাদেরকে, গীতা আমাদেরকে যে জাগতিক প্লাস আধ্যাত্মিক দুটো শিক্ষা আমাদেরকে প্রদান করে। কিরকম? যে আমরা স্কুল কলেজের যে জ্ঞান আমরা লাভ করেছি, যে ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান, এই যত রকমের বিজ্ঞানের জ্ঞান রয়েছে, ইতিহাস, অর্থনৈতিক, রাজনীতি, এই সমস্ত বিষয়, এই সমস্ত জ্ঞান আমরা গীতায় দেখতে পাই। সেটা কিভাবে আমরা দেখতে পাই, সেটা যদি আমরা একটু বিচার করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আদৌ কি ভাগবতে কি বা গীতার মধ্যে কি এইসব জ্ঞান কি আছে আদৌ, সেটা বুঝবো কি করে? সেটা আমরা গীতার মধ্যে যখন আমরা পড়ি, তখন আমরা পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারি কি বোঝাতে চাইছে ওখানে। ওই জন্য বলা হচ্ছে এই গীতার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে আছে, যেটা আমরা হয়তো অনেকে বুঝতে পারি না। যে কথা আমি বলছিলাম, কি কি বললাম, যে গীতা পড়লে আমরা ওখানে আমাদের যে স্কুল কলেজের শিক্ষা জ্ঞান যেটা আমরা লাভ করতে চাই, সমস্ত কিছু এই গীতার মধ্যে রয়েছে। কি কি বললাম? সামাজিক বিদ্যা, রাজনৈতিক বিদ্যা, ধর্মীয় বিদ্যা, অর্থনৈতিক বিদ্যা, সামরিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, এই যে এরকম যে জ্ঞানগুলি রয়েছে। যে রাজনৈতিক বিদ্যা যদি আমরা একটু বিচার করি, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে রাজনীতি কাকে বলে যদি শিখতে হয়, যে আমরা গীতা যদি পড়ি তাহলে বুঝতে পারবো। রাজনীতি, আমরা সাধারণ লোকের রাজনীতি করে কি জন্য? তারা হয়তো ব্যক্তিগত স্বার্থের জন্য করে, দেশের জন্য কেউ করে না। কিন্তু আমরা দেখতে পাই এই মহাভারতে রাজনীতি কি করে করতে হয়, ভগবান কিভাবে রাজনীতি করেছেন সেটা আমাদের বুঝতে হবে। ভগবান এমন রাজনীতি করেছেন যে নিজে অস্ত্র ধরেনি, কিন্তু অস্ত্র পরিচালনা করেছে। দুটো বিষয় কিন্তু বুঝতে হবে ভালো। ভগবান কিন্তু অস্ত্র ধারণ করেনি, কিন্তু অস্ত্র পরিচালনা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে কি করে অস্ত্র পরিচালনা করলেন? তাহলে আমরা সচরাচর একটা উদাহরণ দিতে পারি, যেমন
কোন একটা যখন ম্যাচ হয় বা ক্রিকেট বা ফুটবল, তো ওই ম্যাচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কার থাকে? কি বলতে পারবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কার থাকে ওই ম্যাচে? আম্পায়ার। দলের পক্ষে থেকে ক্যাপ্টেন, যিনি ক্যাপ্টেনের উপরে টিম ম্যানেজমেন্টের যারা থাকে পরিচালক, কোচ। হ্যাঁ, কোচ, গুড। তো এখানে হচ্ছে পুরো যে টিমটাকে পুরো কন্ট্রোল করছে কে? কোচ। কোচ কিন্তু ফিল্ডে থাকে না, খেলছে না, কিন্তু কিন্তু কিভাবে খেলতে হবে, কি করতে হবে, সমস্ত কিছু পরিচালনা কিন্তু কোচ করছেন। কিন্তু ফিল্ডে কিন্তু কোচ নেই, কোচের কোনো কিন্তু ভূমিকাও নেই। আমরা দেখতে পাই না যে ওখানে ফিল্ডের মধ্যে কোচের কোনো ভূমিকা আছে। কোচের কোনো ভূমিকা আমরা দেখতে পাই না ওখানে। আমরা দেখতে পাই কি খেলছে, প্লেয়ার খেলছে, প্লেয়ারটাকে আমরা দেখতে পাই, কিন্তু কোচটাকে আমরা কেউ দেখতে পাই না। কিন্তু পুরো খেলাটাকে কন্ট্রোল করছেন কোচ। ঠিক তদ্রুপ এই যে পুরো মহাভারতের যে যুদ্ধ, এটার পুরো ডাইরেক্টর হচ্ছেন কে? না, কৃষ্ণ স্বয়ং। কৃষ্ণ পুরো যুদ্ধটা পরিচালনা করেছেন। কিন্তু ভগবান কি বললেন? আমি কোনো অস্ত্র ধারণ করবো না, কিচ্ছুর মধ্যে আমি নেই। যেমন আমরা আরেকটু উদাহরণ দিতে পারি, যে আমাদের গীতায় যেটা বলছে মণিসূত্র গাথায়, অর্থাৎ এই যে একটা ফুলের মালা আমরা দেখতে পাই, কত সুন্দর দেখতে মালাটা, কিন্তু এই মালাটার পিছনে কে লুকিয়ে আছে? এত সুন্দর মালা কি ধারণ করে বসে আছে? আর সেটা হচ্ছে কে? ভিতরে যে সুতো রয়েছে, সুতোটাই কিন্তু মালাটাকে ধারণ করছে। কিন্তু সুতোকে কিন্তু কেউ দেখতে পায় না, পুরো ক্রেডিটটা কে নেয়? মালাই নেয়। কিন্তু অথচ সমস্ত কিছু করছেটা কে? সেটা হচ্ছে সুতো ধরে রেখেছে। তো ঠিক তদ্রুপ কুরুক্ষেত্রের মধ্যে যে পুরো রণক্ষেত্র হয়েছিল বা যুদ্ধ হয়েছিল, পুরোটা কন্ট্রোল করেছে কে? কৃষ্ণ। আমরা একটু উদাহরণ দিতে পারি। কৃষ্ণ যখন যুদ্ধ শেষ হয়, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে কৃষ্ণ রথ থেকে নেমে পড়েছে, অর্জুনে নেমে পড়েছে। আগে অর্জুন নেমেছে, তারপর কৃষ্ণ নেমেছে। যখনই কৃষ্ণ রথ থেকে নামলেন, পুরো রথ ধাও ধাও করে জ্বলা শুরু হলো, রথটা পুরো জ্বলছে। আর অর্জুন তো খুব চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার কৃষ্ণ, আমরা রথ থেকে নামতে না নামতেই রথ এরকম পুড়ে যাচ্ছে কেন? তো এই কথার উপর আমরা একটু যদি পিছনের দিকে যাই, কৃষ্ণ অর্জুনকে বলছে, আমি যদি কোনো কিছু ত্যাগ করি সেটা কি হয় না, কখনো আমার সামনে থাকে আমি দেখতে পাই না। কিরকম তার উদাহরণ? যখন আমরা দেখতে পাই সেতু বন্ধন হচ্ছিল রামলীলাতে, তো সেতু বন্ধনে সমস্ত বানর সেনারা অনেক বড় বড় পাথর জলের মধ্যে ছুটছিলেন, কি লিখে? না, রাম নাম লিখে ছুটছেন, সমস্ত পাথর সব ভাসছে। তো রামচন্দ্র বলছে, এই সবাই পাথর ফেলছে আমার নাম বলে, সমস্ত পাথর সব ভাসছে, কি আশ্চর্য বিষয়টা দেখি। দেখি সবাই পাথর ফেলছে, আমি একটা পাথর ফেলে দেখি।
তো রামচন্দ্র কি করছে, একটা পাথর নিয়ে সমুদ্রের মধ্যে ফেললো, কিন্তু কি হলো, পাথরটার ভাসলো না, ওরা ডুবে গেল। তখন রামচন্দ্র তো একটু চিনতে পারেন কি ব্যাপার, সবাই পাথর ফেলছে, সবার পাথরগুলি ভাসছে, আর আমি যখন পাথর ফেললাম সব ডুবে গেল কেন? তখন আরেকটা পাথর ফেললো, তাও ডুবে যাচ্ছে। অনেকটা পাথর ফেলছে, দেখে সব ডুবে যাচ্ছে। তো এই দৃশ্যটা দেখছিল হনুমান। হনুমান এই দৃশ্য দেখে হাসছেন। তো রামচন্দ্র খুব চিন্তায় যখন পড়লেন, হনুমান এসে বলছে, প্রভু, আমরা আপনার নামে পাথর ফেলছি, ওই জন্য পাথর ভাসছে, আর আপনি পাথরকে ত্যাগ করছেন, ওই জন্য পাথর ভাসছে না। আপনি যদি কাউকে ছুড়ে দেন, তাহলে তাকে আর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। যদি আপনি কাউকে ছুড়ে ফেলে দেন যে আমি ওকে চাই না, তাহলে কিন্তু ওর অস্তিত্ব আর পাওয়া যাবে না। আপনি যদি কাউকে স্থান দেন, তাহলে তাকে কখনো ওই স্থান থেকে সরাতে পারবে না। আর যদি আপনি কাউকে ছুড়ে দেন, তাহলে কেউ তাকে বাঁচাতে পারবে না। তা আপনি যদি পাথরকে ছুড়ে দিচ্ছেন, কি করে সে থাকবে? এর অনেক কাহিনী, যেমন রামের সাথে লক্ষ্মণের সাথে যখন বনবাসের মধ্যে ঘুরছিল, তো দেখা যাচ্ছে খালি পেয়ে যখন হাঁটছিল, অনেক কাঁটা ফুটছিল, অনেক পাথর পায়ের মধ্যে লেগেছিল। তো লক্ষ্মণ কি করছিল, সমস্ত পা থেকে কাঁটাগুলি বের করছে, পাথরগুলি বের করছে। তো রামচন্দ্র বলছিল যে এরা আমার শরণাগত ছিল, কিন্তু তুমি ওদেরকে বের করে দিচ্ছ। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, কৃষ্ণ সেম যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর রথ থেকে নেমে আসছেন, তখনই রথ দাও দাও করে জ্বলতে শুরু হয়। তখন অর্জুনের প্রশ্ন ছিল এটা। তো কৃষ্ণ বলছে, দেখো, আমার কাজ শেষ, তোমার কাজ শেষ, রথের দায়িত্ব শেষ। তো অর্জুনের প্রশ্ন হচ্ছে, যদি দায়িত্ব শেষ হয়ে থাকে, আর রথ থেকে আমি নামলাম, আপনি নামলেন, রথটা পুড়ে গেল, তা আগেও তো পুড়তে পারতো, আগেও তো আমি নেমে আসছি রথ থেকে, আপনি নেমে আসছেন, তখন তো রথ পুড়েনি, রথ তখন তো পুরো ছিল, তখন তো কোনো প্রবলেম হয়নি, এখন কেন প্রবলেম হলো? তো কৃষ্ণ বলছে, দেখো, আগে যখন রথের মধ্যে আমি ছিলাম, তুমিই ছিলে, যুদ্ধ যখন শেষ হতো, তখন তুমি রথ থেকে নেমে যেতে, কিন্তু আমি নামার আগে আমার যে কোনো একটা অংশ আমি রথের মধ্যে রেখে আসতাম। সেটা গলবস্ত্র হতে পারে, আমার আংটি হতে পারে, বা আমার রথের ঘোড়ার হয়তো ছড়ি হতে পারে, কোনো না কোনো একটা আমার জিনিস আমি রথের মধ্যে রেখে আসতাম, আমার অপরিবর্তে ওটাই রথ দেখাশোনা করত। এখন যেহেতু আমি পুরো রথ থেকে নেমে গেছি, ওদের রথ পুড়ে গেল। তখন অর্জুন বলছে, এই জিনিসটা আমি এতদিন বুঝতে পারলাম না। তো এখানে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, ভগবান যদি আমাদের দিকে একটু তাকান, তাহলে আমরা অনেক দূর এগোতে পারবো। যদি ভগবান আমাদের থেকে একটু বিমুখ হন, তাহলে আমরা শত চেষ্টা করলেও আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পারবো। সেজন্য এই গীতার জ্ঞান আমাদেরকে যদি উপলব্ধি করতে হয়, তাহলে কিভাবে করতে হবে? অর্জুন যেরকম করেছিল, ঠিক সেভাবে আমাদের করতে হবে। কেননা আমরা সবাই একটা কাজে ব্যস্ত রয়েছি। সেই কাজটা কি?
সেই কাজটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ, আর ওই কাজের সূত্র ধরে আমরা গ্রন্থ পড়ছি, ভজন করছি, সাধন করছি, কিন্তু গন্তব্যস্থলে পৌঁছতে পারছি না। একটা উদাহরণ আছে না, যে বিয়ে বাড়ি যাবে, তো সন্ধ্যায় তারা লঞ্চে উঠেছে, নৌকায়, তো সবাই তাড়াতাড়ি যাবে বলে দাঁড় বাইতে আসে, দাঁড় বাঁধছে সবাই, দাঁড় বাইতে বেটে 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 সকাল হয়ে যাচ্ছে, এখনো পৌঁছাচ্ছে না কেন? তো একজন জিজ্ঞেস করছে, কি ব্যাপার, পৌঁছাচ্ছি না কেন, কি হলো? তখন একজন বয়স্ক লোক বলছে, আচ্ছা তোমরা কি নৌকার যে মাটির সাথে যে অংশ থাকে ওটাকে তুলেছো? তখন গিয়ে দেখছি না, তোলা তুলেনি। সারাদিন যে পরিশ্রম করলো সত্যি বেকার হলো সারা রাত ধরে। তো আমরাও ঠিক তদ্রূপ, যদি ভগবদ্গীতার অর্থ না বুঝে সারাক্ষণ পড়ি, সবকিছু করি, কিছু বুঝতে পারবো। আমাকে আমার রহস্যটা বুঝতে হবে। আমি একটা সিম্পল একটা স্লাইড দেখাতে পারি, তাহলে কিছুটা আইডিয়া হবে। যেমন মনে করুন, একজন দক্ষ ব্যবসায়ী, ইনি একজন দক্ষ ব্যবসায়ী। ওনার একটা আমরা উদাহরণ দিতে পারি। তো এই ব্যবসায়ী ঘুমাচ্ছেন না, তো ঘুমানোর সময় তিনি স্বপ্ন দেখছেন কি না, আগামীকাল তার হচ্ছে চাকরির ভর্তি পরীক্ষা। তো স্বপ্নের মধ্যে তখন উনি দেখছেন তার চাকরির ভর্তি পরীক্ষা, তো সেজন্য উনি সারা রাত ধরে পড়ালেখা করছেন, অনেক পড়ালেখা করছে, কিন্তু মাথায় কিছু থাকছে না। তো খুব চিন্তায় পড়লেন উনি, কি করব, কি করা যাবে? তো উনি চিন্তা করছেন যে আমাকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে, তো তাড়াতাড়ি আমি বেরোবো। সারা রাত ঘুমাতে পারছে না। তো সকালে হলো, ঘুম থেকে উঠলো, উঠে পরীক্ষার হলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। তো প্রস্তুত যখন হলো, তখন ওনার একটা বাইক ছিল, তো বাইকটা উনি স্টার্ট দিল। যখন বাইকটা স্টার্ট দিতে গেল, তখন দেখা গেল চাকাটা পাঞ্চার হয়ে গেল। তখনও খুব চিন্তা করেছে, কি করব কি করব। তারপর দৌড়ে একটা অটোতে উঠলেন। আর যখন অটোতে উঠলেন, কিছু দূর যাওয়ার পর অটোটাও যানজটে পড়ে গেল। আর যখন যানজটে পড়েছে, তখন কি হলো, তার টেনশন আরো বেড়ে গেল। যখন তার টেনশন বাড়তে লাগলো, কি করব কি করব, বুঝতে পারছে না। তো আমি যে বিষয়টা বলছি, ভালো করে একটু খেয়াল করবেন কি বোঝাতে চাইছি। আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাকে। ওই ব্যবসায়ী রাত্রে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে না, আমার পরীক্ষায় যেতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে। উঠে পড়ালেখা করছে, এবার অফিস যাওয়ার জন্য যে
পরীক্ষা হলে যাওয়ার জন্য খুব চিন্তা করছে কি করব, তাড়াতাড়ি অফিস যেতে হবে। তারপর চিন্তা করছে কি করব কি করব। এবার তাকে পরীক্ষা হলে যাওয়ার জন্য তৈরি হতে হবে, যেহেতু পরীক্ষা, এদিকে একটা টেনশন তো রয়েছেই, পরীক্ষার টেনশন, না কি করে পরীক্ষা দেব, কি লিখবো পরীক্ষাতে, এই নিয়ে একটা টেনশন তার মধ্যে কাজ করছে। তখন সে কি করলো, পরীক্ষা দেওয়ার জন্য যখন বেরোলো তখন তার চাকাটা পাঞ্চার হয়ে গেছে। দৌড়ে একটা অটো ধরলো, আর অটোটা নিয়ে যখন যাচ্ছিল রাস্তায় প্রচন্ড জ্যামে পড়ে গেছে। কি করবে, খুব চিন্তায় পড়ে গেছে বেচারা, এত জ্যাম, কি করব। এবার চিন্তা করছে, না আমার মনে হয় আজকে পরীক্ষা হলে মানে যাওয়া সম্ভব হবে। এই জন্য খুব চিন্তায় পড়েছে, কি করব কি করব, এই এতক্ষণ যদি রাস্তায় যদি আমরা দাঁড়িয়ে থাকতে হয়, কখন পরীক্ষার হলে যাব। যাক কোন রকম পরীক্ষার হলে পৌঁছেছে। এবার পরীক্ষার হলে যখন পৌঁছেছে, এবার কোয়েশ্চেন পেপার দিয়েছে। কোয়েশ্চেন পেপার দেখে তার খুব টেনশন হয়ে গেল, কিছুই লিখতে পারছে না, কি করবে, এদিক তাকায় ওদিক তাকায়, না কোনো দিকেই কোনো সুরাহা খুঁজে পাচ্ছে না, কি করবে, কিছু লিখতেই পারছে না। খুব টেনশন করছে, এত টেনশন করছে, টেনশন করতে 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 তার মাথা থেকে ঘাম বেরোচ্ছে শুধু, আর এত ঘাম বেরোচ্ছে তার মুখ দিয়ে কোনো তো আওয়াজ বেরোবে সেই সুযোগে নেই, সেই সুযোগে নেই, কি করবে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, এই পরিপ্রেক্ষিতে আমরা ওই লোকটাকে কি সহযোগিতা করতে পারি, কি সহযোগিতা করতে পারি লোকটাকে আমরা, কেউ বলতে পারবেন? ইনভিজিলেটর প্রভু, যিনি ইনভিজিলেটর থাকবেন, ওকে শান্ত হওয়ার জন্য পরামর্শ দিতে পারেন। কুল ডাউন, তুমি ভাবো, ভেবে চিন্তে আস্তে আস্তে তুমি লেখার চেষ্টা করো। ওকে, আর কেউ? ভালো করে বুঝতে হবে, প্রথম দৃশ্যের সাথে লাস্ট দৃশ্যের সাথে মিলাতে হবে, তাহলে বুঝতে পারবেন, না হলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। আর কেউ কিছু বলতে পারবেন এ বিষয়ে? ওকে, আমি আরেকটা ভিডিও দেখাই তাহলে। মোটামুটি সবার একটা অভিজ্ঞতা হবে কি বোঝাতে চাইছি আমি। দেখতে পাচ্ছেন? কিছু বুঝলেন কেউ? দুশ্চিন্তা পরিত্যাগ করতে হবে, ভগবানের নাম স্মরণ করতে হবে। ওকে প্রভু, চেষ্টা করতে কিছুটা বলার জন্য। প্রভু, আসলে এখানে যিনি ইনভিজিলেটর থাকবে সে তো জানে না তার যে গত রাত্রে সে দুশ্চিন্তায় পড়ছে, তার পরীক্ষা নিয়ে এসে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে, সে তো জানবে না। এটা আমরা না হয় ভিডিও দেখার পরে আমরা বুঝতে পারতেছি, কিন্তু যিনি ইনভিজিলেটর থাকবে বা যিনি টিচার থাকবে বা হলের মধ্যে তার বন্ধু বান্ধব যারা থাকবে, তারা তো সেটা জানবে না। হয়তো কিছুটা আঁচ করতে পারে তাকে দেখে যে সে খুব উদ্বিগ্নতার মধ্যে আছে পরীক্ষা নিয়ে। ওকে,
অবশ্য আমরা প্রোঅ্যাক্টিভ মেজার হিসেবে আমরা বলতে পারি যে প্রোঅ্যাক্টিভ মেজারমেন্ট হচ্ছে যে তুমি সবসময় ধর্ম প্রতি ভক্তি রাখবা, ধর্ম চর্চা করবা, তাইলে তুমি দুশ্চিন্তা উদ্বেগ এগুলা কেটে যাবে, এগুলা আসবে না, মনোযোগী হতে পারবে, এগুলো আমরা বলতে পারি। তাও এটা প্রোঅ্যাক্টিভ, কিন্তু এটা মানে অন দা প্রসেস বা যে আমাদের আফটার হ্যাপেনিং দ্য ইভেন্ট এটা কিন্তু পারা যাবে না, কারণ আমরা তো জানি না, যারা ওর ফ্রেন্ড বা ওর ইনভিজিলেটর যারা আছে বা হল সুপারিনটেন্ডেন্ট যিনি থাকবে ওরা তো জানবে না। তবে এটা আমরা প্রোঅ্যাক্টিভ হিসেবে তাকে একটা সাজেশন আমরা দিতে পারি। ওকে, ধন্যবাদ প্রভু। অনেক ধন্যবাদ। আমাদের প্রাণবল্লভ একটা খুব সুন্দর কিছু বলবে মনে হচ্ছে, বলুন। প্রাণবল্লভ সেবক প্রভু, সাউন্ড অন করুন। প্রণাম। প্রণাম। তো আমার মনে হচ্ছে ওনাকে ওই যে উনি দুঃস্বপ্ন দেখতেছেন, স্বপ্নটা ভেঙে দিতে হবে, ঘুম থেকে জাগাই দিতে হবে যে উনি যে দুঃস্বপ্ন দেখতেছেন এরকম। থ্যাংক ইউ, সুন্দর আনসার, অনেক ধন্যবাদ। তো বাস্তব দৃশ্যটা কি? এইবার তো পরীক্ষার ভয়ে এবার মনে হচ্ছে যেন একটা বাঘ তাকে তাড়া করছে। এবার তো টেনশনে চিৎকার শুরু করে দিয়েছে, মানে ছটপট ছটপট করছে, কি করব কি করব। তো ঘুমের মধ্যে দেখছে বাঘ তাড়া করছে, পরীক্ষার টেনশন, এই টেনশনে সব বিভ্রান্ত হয়ে গেছে। এত টেনশন করছে ও, মানে বিছানার মধ্যে ছটপট ছটপট করছে। এর প্রতিকার কি? খুব সুন্দর আমাদের প্রাণবল্লভ প্রভু বললেন, এর একটাই প্রতিকার। প্রতিকার হচ্ছে যে ঘুমাচ্ছে, স্বপ্নে দেখছে, যদি কেউ ওকে জাগিয়ে দেয় তাহলে কিন্তু তার যত কিছু দেখেছে সবটাই হচ্ছে বেকার। ওকে টেনশন বাড়িয়ে দিয়েছে শুধু, বাস্তবে কিন্তু কিছুই ছিল না। এই আমাদেরও সেম, যে আমরা যেটা অবাস্তব একটা বিষয়কে নিয়ে আমরা এত ব্যস্ত, এত চিন্তিত, আমরা বাস্তব বিষয়টি নিয়ে আমরা কি চিন্তিত একটা আমরা ভেবে দেখলে বুঝতে পাই। যে করোনার সময়ে আমরা দেখতে পেয়েছি যে আমাদের এত বড় একটা শিক্ষা দিয়েছে করোনা। কি শিক্ষা দিল? এই জগতে তোমার কেউ আপন নয়। প্রত্যেকটা ব্যক্তিকে শিক্ষা দিয়েছে, না তোমার ভাই আপন, না তোমার ছেলে, না তোমার স্ত্রী, না তোমার পুত্র, না তোমার পরিবার, না পরিজন, কেউ আপন নয়। যদি না শুনেছে ওর একটুখানি করোনার কোনো লক্ষণ হয়েছে, যদি বলে তোমার বাড়িতে একটু বেড়া, বুলো না, বাড়ি তো দূরের কথা, রাস্তার ধারে আসতে পারবে। তো এইটা আমাদেরকে শিক্ষা প্রদান করে। আমরা যেটা নয় সেটার জন্য আমরা যেভাবে ছুটছি, যেটা হয় সেটার পিছনে আমরা একটা চিন্তা করি না। এই কথাটা গীতায় ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন। অর্জুন, প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই অর্জুন বলছে আমি যুদ্ধ করব না। কেন? না, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই রয়েছে, আমি কি করে তাদেরকে হত্যা করব? অর্জুনের কোয়েশ্চেন। ঠিক এই যে আমরা একটা হিস্টোরি দেখলাম, ব্যক্তিটা ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে কত স্বপ্ন দেখছে। অর্জুনও এরকম ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। আর আমরা সবাই হচ্ছে অর্জুনের পরম্পরা, অর্জুনের ধারাবাহিকতা আমরা রয়েছি। আমরাও সেরকম স্বপ্ন দেখছি। কিন্তু কৃষ্ণ কি করলেন? না, কৃষ্ণ, আমরা যে ভিডিওটা, লাস্ট যে ভিডিওটা দেখলাম, ওই ব্যক্তিটাকে কি করছে, ঘুম থেকে জাগিয়ে দিয়েছে। ঠিক তদ্রুপ কৃষ্ণ অর্জুনের ঘুমটা ভেঙে দিয়েছে। অর্জুনের ঘুমের মধ্যে অনেক কিছু বলছিল, আত্মীয় স্বজনকে মারবো না, এটা করবো না, সেটা করবো না, কত কথা বলেছিল। পুরো একটা অধ্যায়, প্রথম একটা অধ্যায় পুরো অর্জুনের
শুধু কথোপকথন, না কৃষ্ণ একটা আনসার দিয়েছে না কিছু কৃষ্ণ বলেছে। প্রথম অধ্যায়ে একটা আওয়াজও কৃষ্ণ করেন। ওখানে শুধুমাত্র অর্জুন আর ধৃতরাষ্ট্র, সঞ্জয়, দুর্যোধন, ভীষ্ম, দ্রোণাচার্য, ওনাদের বৃত্তান্ত রয়েছে। কৃষ্ণ কিন্তু একটা মুখ খুলেন। সেই সূত্র ধরে আমরা দেখতে পাই ভগবান দ্বিতীয় অধ্যায়ে গিয়ে মুখ খুললেন। 2 নম্বর শ্লোক থেকে 3 নম্বর শ্লোক থেকে গিয়ে মুখ খুলছেন ভগবান। আর মুখ খুলতেই প্রথমে অর্জুনকে বকা দিয়ে শুরু। কি বকা দিলেন? তুমি পণ্ডিতের মতো কথা বলছো আর তোমার কার্যক্রমগুলি সব মূর্খের মতো। আরো কত মানে মারাত্মক মারাত্মক ভাষা ব্যবহার করেছে কৃষ্ণ অর্জুনকে। কেন না? শিখানোর জন্য, সংশোধন করার জন্য। সেই সূত্র ধরে আমরা দেখতে পাই পুরো একটা অধ্যায়, প্রথম অধ্যায় যদি একটা একটা শ্লোক যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে মিলাতে যাই, তাহলে বুঝতে পারবেন কি আছে। বলছে প্রথম অধ্যায় পুরো হচ্ছে একটা পরিবার, আমাদের একটা পরিবার। কিরকম আমাদের পরিবার? না, পরিবারের মধ্যে কি রয়েছে? মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে কি করে কন্ট্রোল করতে হয়। তারপর এই ছেলে মেয়েদেরকে কি করে মানুষ করতে হয়। এই যে প্রত্যেকটা বিস্তারিত ব্যাখ্যা এই পুরো প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে। আপনার পরিবার আপনি কি করে মেনটেন। হয়তো আমরা মনে করছি এটা কুরুক্ষেত্রের রণাঙ্গন, যুদ্ধক্ষেত্র। না, ভগবান এই প্রথম অধ্যায়ের কাহিনী দিয়ে আমরা কিভাবে সংসারের মধ্যে মোহিত হই সেটা গীতার প্রথম অধ্যায়টা দিয়ে আমরা বুঝতে পারি। এ সুন্দর একটা বিস্তারিত ব্যাখ্যা রয়েছে প্রথম অধ্যায়ে। কোনো সময় যদি সুযোগ হয় আমি চেষ্টা করবো বলার জন্য। তো প্রথম অধ্যায়ের মধ্যে যে ভগবানের যে অর্জুনের প্রতি যে আদেশ উপর নির্ভর করে, এই অধ্যায়ে যে ভগবান যে আদেশ প্রদান করেছেন, কিন্তু অর্জুন কি পরিস্থিতির মধ্যে ছিল, যেই পরিস্থিতির মধ্যে অর্জুন ছিল, আমরা প্রত্যেকটা ব্যক্তি অর্জুনের মতো পরিস্থিতি আছে। ঠিক যেমন অর্জুন ছিল, ঠিক যেমন আমরা ভিডিওগুলি দেখলাম ওই ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল, ঠিক সেম টু সেম আমরা, কোনো পার্থক্য নেই। এক্ষেত্রে আমাদের দরকার একজন ব্যক্তি যে আমার ঘুম থেকে আমাকে জাগিয়ে দেবে। সেটা হচ্ছে কে? যে আমাদের তত্ত্বাবধানকারী, একজন ভক্ত, যেটা আমরা বাংলা ভাষায় বলি গাইডম্যান। যে আমাদের যদি একটা সুদক্ষ যদি একটা গাইডম্যান না থাকে, তাহলে আমরা কখনো সঠিক ভাবে আমরা কি হতে পারবো, পরিচালিত হতে পারবো। এর একটা আমরা উদাহরণ দিতে পারি। দুর্যোধনের কিন্তু গাইডম্যান ছিল। কে ছিল দুর্যোধনের গাইডম্যান? না, শকুনি, কর্ণ, এরা সবাই গাইডম্যান ছিল। কিন্তু এত সুন্দর গাইডম্যান ছিল, কিন্তু প্রতিটি মুহূর্তে তাকে অপমানিত হতে হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন? একটাই আনসার, তার সঠিক গাইডম্যান ছিল না। আর আমরা দেখতে পাই অপরদিকে অর্জুন গাইডম্যান হিসেবে কাকে বেছে নিয়েছে? ভগবানকে। যেহেতু ভগবানকে গাইডম্যান হিসেবে বেছে নিয়েছে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রত্যেকটা ভগবানকে কিভাবে সহযোগিতা করেছে। কিন্তু কৃষ্ণ কিছু করেনি,
আমি প্রথমে বললাম কথাটা, কৃষ্ণ কিছু করেনি, জাস্ট কৌশল যেরকম দূর থেকে বলে যে এটা করো এটা করো এটা করো শিখিয়ে ঈদের আগে, ঠিক তদ্রুপ কৃষ্ণ সেম কাজটাই করেছে, একজন কোচের দায়িত্ব পালন করেছে। একটা টিমকে কি করে এগিয়ে নিতে হয় সেই শিক্ষাটা কৃষ্ণ দিয়েছেন অর্জুনের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই এই প্রথম অধ্যায় যদি আমরা কেউ ভালো করে বুঝতে পারি, মোটামুটি পুরো গীতাটা আমরা উপলব্ধি করতে পারবো। দুর্ভাগ্য বিষয় হচ্ছে এটাই যে প্রথম অধ্যায়ে আমরা কি ইন্টারেস্ট পাই না, কিন্তু অ্যাকচুয়াল পুরো গীতার যে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে পুরো প্রথম অধ্যায়তে রয়েছে। প্রথম অধ্যায়টা যে আমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়তে পারি, আর যদি প্রত্যেকটা শ্লোক আমরা বুঝতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে এই গীতার সাথে সামঞ্জস্য রেখে আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে আমরা পরিচালিত করতে পারি। নতুবা আমরা গীতা পড়বো ঠিকই, গীতার জ্ঞান লাভ করব, যে কখনো বিজ্ঞানে পরিণত করতে পারবো। জ্ঞান হবে, আপনি যতই পড়ুন জ্ঞান লাভ করতে পারবেন, গীতা পড়বেন, হ্যাঁ ওকে জ্ঞান লাভ হবে, কিন্তু কখনো বিজ্ঞানে পরিণত হবে না। বিজ্ঞান মিন্স কি? বিজ্ঞান মিন্স প্র্যাকটিক্যাল করতে হবে, ওটা হচ্ছে বিজ্ঞান। তো গীতার যে জ্ঞান, ওটা যদি আমরা বিজ্ঞানে পরিণত করতে না পারি, তাহলে গীতা পরিশ্রম হবে কেবল, কিছু হবে না। তো সেজন্য গীতার প্রত্যেকটা শ্লোক আমাদের বুঝতে হবে। আমি এক নম্বর শ্লোকে বলতে পারি, 1 নম্বর শ্লোকে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে কি বলছে? আমার পুত্র পাণ্ডুর পুত্র এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে সমবেত হয়ে তারা কি করছে? এই যে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে এখানে, এই কোয়েশ্চেন মার্ক আমাদের কি নির্দেশ করে? আমরা কি ভেবেছি কখনো কি নির্দেশ করে? সিম্পল একটা আনসার। এখন প্রশ্ন হতে পারে ধৃতরাষ্ট্রের মনের মধ্যে এই ভাব কেন আসলো যে আমার পুত্র, আমার ভাইয়ের ছেলে, এই ভাবটা কোথা থেকে আসলো? আলাদা বিচার করছে পুরো। এই বিষয়টা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আছে, খুব কম ঘরে আছে যে এরকম যৌথ চিন্তা করে। কি চিন্তা? না, আমাদের প্রত্যেকটা ঘরে এক একটা ধৃতরাষ্ট্র আছে, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ধৃতরাষ্ট্র। এখন প্রশ্ন হতে পারে কিভাবে প্রভু? প্রত্যেকটা ঘরে ধৃতরাষ্ট্র এই কারণেই, ধৃতরাষ্ট্রের মনোভাব কি? আমি খাবো, আমার সম্পদ আমি নেব, আর কাউকে দেব। এ হচ্ছে ভাবনা ধৃতরাষ্ট্র। সেম ভাবনা আমাদের মধ্যে কিরকম? না, এটা আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, আমি কেন আরেকজনকে দেবো? আমরা তো দিন আমাদের আত্মীয় স্বজন বা আমার ভাই বোনদেরকে আমরা কেন দেবো? আমার ভাইকে কেন আমি সম্পদ দেবো? আমরা দেখতে পাই বর্তমানে ভাই ভাই মারপিট হচ্ছে, সব এসব হচ্ছে কি দুর্যোধনের পরম্পরা। এখান থেকে আমরা কি শিখতে পাই? প্রথম শ্লোক থেকে ধৃতরাষ্ট্র যে ভুল করেছে, এই বলতে যে আমরা করি, পরিণতি কি হতে পারে, লাস্ট সলিউশন কি রয়েছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ধৃতরাষ্ট্র পুত্র মোহে যেভাবে মোহিত হয়েছিল, এর পরিণাম কি হয়েছিল? এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, রাজার যে রাজ্য পালনের যে ক্ষমতা, সেটা হাত থেকে চলে গেছে। রাজা হিসেবে কে ছিল? জাস্ট ধৃতরাষ্ট্র ছিল। পরিচালনা কর্তাটা কে? দুর্যোধন। কেন? সন্তানকে যদি আমরা বেশি প্রাধান্য প্রদান করি, সন্তান কি হবে? উচ্ছন্ন যাবে, পরবর্তী বাবা মাকে মানবে না। এই জন্য প্রত্যেকটা শ্লোক, 1 নম্বর শ্লোকের পর অনেক কিছু ব্যাখ্যা করছে বিভিন্ন মহাজনরা, বলা যায় বিদ্যাভূষণ ঠাকুর,
বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, প্রভুপাদ, আরো বিভিন্ন আচার্যবর্গরা এক একটা শ্লোকের উপর এক একটা টিকা লিখেছে। এই এক একটা টিকাগুলো যদি আমরা দেখি বুঝতে পারবো কি বুঝাচ্ছেন। অ্যাকচুয়াল গীতাটা কাদের জন্য? গীতাটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য গীতা। তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম অধ্যায়ের মধ্যে যে সমস্ত বিষয় লুকিয়ে আছে সেটা আমরা জানি না। ওটা আমাকে ভাবতে হবে আমার ব্যক্তিগত জীবনের সাথে এর সাথে কি সম্পর্ক আছে সেটা খুঁজে বের করতে হবে। যে কথাটা আমি বললাম, ধৃতরাষ্ট্রের মনোভাব, সন্দেহপূর্ণ মনোভাব, যে এটা আমার সম্পত্তি আমি পাবো আর কাউকে দেবো। এই যে মেন্টালিটি কি আমাকে প্রশ্ন করতে, এই মেন্টালিটি কি আমার আছে? আমি কি শুধু আমার সম্পত্তি ভোগ করবো, আমি কাউকে দেবো না? এই মেন্টালিটি যদি আমার থাকে তাহলে নিশ্চয়ই আমি ধৃতরাষ্ট্রের পরম্পরা। যাই একটু আগে বললাম না যে এই গীতার মধ্যে লুকিয়ে আছে কি কি? সামাজিক বিদ্যা। এই যে প্রথমটা কি বললাম, ধৃতরাষ্ট্রের মনোভাবটা, সামাজিক শিক্ষাটা আমাদের দিচ্ছে কি করে সমাজের মধ্যে আপনি বসবাস করবেন, কি করে সমাজকে আপনি পরিচালনা করবেন, কিভাবে আপনার ভাই বোনদের সাথে কিভাবে সম্পর্ক রাখবেন, সামাজিক বিদ্যা আমাদেরকে দিচ্ছে গীতায়। দ্বিতীয় কি বললাম, রাজনৈতিক। 2 নম্বর শ্লোকের মধ্যে আমরা দেখতে পাই রাজনৈতিক আক্রমণ, কিভাবে রাজনীতি করতে হয়। সঞ্জয় কি করে রাজনীতি করেছে, কোয়েশ্চেন করেছে ধৃতরাষ্ট্র, আনসার দিয়েছে কে? সঞ্জয়। কিভাবে আনসার দিতে হয় সেটা ওখানে শিখিয়েছে। তো যে রাজনৈতিক বিষয়টা কি করে করতে হবে সেটা আমাদের গীতা থেকে শিখতে হবে, তাও প্রথম অধ্যায়ে 2 নম্বর শ্লোকে। 3 নম্বর কি বললাম, ধর্মীয়। ধর্মীয় বিষয়টা কি, কিভাবে ধর্মকে পালন করতে হবে সেটা এখানে শিক্ষা দিয়েছে। অর্থনৈতিক, অর্থনৈতিক এই যে পুরো কৌরব পক্ষকে পরিচালনা করার জন্য অর্থনৈতিক শিক্ষা অর্জুন দিয়েছে। কেননা অর্জুনের এক নাম হচ্ছে ধনঞ্জয়। কেন না, উনি সবার কাছ থেকে কর সংগ্রহ করে যুধিষ্ঠিরকে দিতেন রাজ্য চালানোর জন্য। কি করে অর্থনৈতিক ব্যালেন্স করতে হয় সেটা আমরা গীতাতেই দেখতে পাই অর্জুনের মাধ্যমে। তারপর কি আছে, সামরিক। সামরিক, সামরিক মানে যুদ্ধ ব্যবস্থা। আমাদের তো অলরেডি চলছে যুদ্ধ, বিশ্বযুদ্ধ শুরু হবে আর যুদ্ধ অলরেডি চলছে। যুদ্ধবিদ্যা, কি করে যুদ্ধ করতে হয়, কি করে যুদ্ধের মধ্যে জয়লাভ করতে হয় সেটা গীতার মধ্যে রয়েছে। কৃষ্ণ অর্জুনের মাধ্যমে দেখাচ্ছে কি করে যুদ্ধ জয়লাভ করতে হয়। চিকিৎসা বিজ্ঞান, এত লোক ঘায়েল হতো কি করে তাদেরকে ট্রিটমেন্ট করতে হতো, এই শিক্ষা আমাদের কে দিয়েছে? ওখানে 2 জন ব্যক্তি ছিল, নকুল আর সহদেব। চিকিৎসা বিজ্ঞান কাকে বলে দেখিয়েছে। আর চিকিৎসা বিজ্ঞানের মধ্যে যে শত্রু হলো তাকেও যে চিকিৎসা করতে হয় সেটাও ওখানে দেখিয়ে দিয়েছিল আমাদের। একজন ডাক্তারের কিরকম মেন্টেন হওয়া উচিত, নকুল সহদেবের কাছ থেকে আমরা দেখতে পাই শিক্ষাটা। তারপর হচ্ছে রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, এই সমস্ত বিজ্ঞানগুলি কুরুক্ষেত্রের রণাঙ্গনের মধ্যে ছিল। তারপর হচ্ছে যে সংস্কার, সেটাও ছিল। সংস্কার মানে কি, যে প্রণাম করা, একজন একজনকে সম্মান করা, এই বিষয়গুলো আমরা দেখতে পাই কুরুক্ষেত্র রণাঙ্গনের যুদ্ধ শুরু হবার আগে যুধিষ্ঠির মহারাজ যখন রথ থেকে নেমে কৌরবের দিকে যাচ্ছেন, তখন কৌরব পক্ষরা মনে করছে মনে হয় যুধিষ্ঠির মহারাজ পরাজয় স্বীকার করে আমাদের কাছে আসছে, সবাই খুশি। আর এদিকে অর্জুন, কৃষ্ণ, তাদের যে পাণ্ডব সেনা দল সবাই বলছে কি হচ্ছে, আমাদের যুধিষ্ঠির মহারাজ করতে চাইছে এটা কি, কি ব্যাপার, কেন ওখানে যাচ্ছে? কারোর সাথে কোনো কথা নেই। ওদের ওখানে কাছাকাছি গিয়ে প্রণাম জানিয়েছে কাকে? প্রথমে ভীষ্মদেব। ভীষ্মদেব প্রণাম যখন করেছে তখনই বর দিয়ে দিয়েছে, কি বর? বিজয়ী ভব।
কৌশল করে কি করে নিতে হয় সেটা দেখিনি। বিজয়ী যারা বিপক্ষ পার্টি তাদের কাছ থেকে কি করে যে জয় লাভ করতে হয় সেটা শিখিয়ে দিয়েছে। রীতি আমরা দেখতে পাই দ্রোণাচার্য, অশ্বত্থামা, হ্যাঁ, যে তারা সবাই কি রকম পরিস্থিতির মধ্যে ছিল। কৃপাচার্যকে যখন প্রার্থনা করলেন, কৃপাচার্য তাকে বিজয়ী আশীর্বাদ দিলেন। দ্রোণাচার্যকে যখন আশীর্বাদ চাইলেন উনিও দিলেন। এই যে কি করে সংস্কারগুলি আমাদের মধ্যে পরিচালনা করতে হয় সেটা আমরা গীতার মধ্যে দেখতে পাই। এর অনেক বিস্তারিত অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা রয়েছে। তো ওই জন্য আমাদের গীতাকে এমন ভাবে পড়তে হবে যেন আমাদের জীবনের সাথে আমরা জড়াতে পারি, শ্লোকের সাথে মিলিয়ে যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। এটাই আমাদের প্রত্যেকেরই মনোভাব পাওয়া উচিত। তাহলে কি হবে, গীতার জ্ঞান আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। অলরেডি আপনাদের মানে 9:30 হাতে রাখতে পারবো। তো অশেষ অশেষ ধন্যবাদ পণ্ডিত শিবাস প্রভুকে যে আমার সাধুসঙ্গ করার সুযোগ দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমার নেটের কারণে আমি আবার ওয়াইফাই এর এখানে আসছি, মোবাইলে চালাচ্ছি, যদিও আমি কোনোদিন মোবাইলে ক্লাস দিই নাই। তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ। আমরা কৃতজ্ঞতা স্বরূপ প্রভুর জন্য একবার ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু এখানে দেবপ্রিয়া গোবিন্দ প্রভু আছেন, উনি এমবিবিএস ডাক্তার এবং দীক্ষা প্রাপ্ত হয়েছে এবার, এবং প্রাণবল্লভ প্রভু উনিও দীক্ষিত আছেন। তারপরে আমাদের আপন প্রভুরাও আছেন, অনেক দিন ধরে ক্লাস শ্রবণ করছেন। আমাদের রাজীব প্রভু, রাজীব দত্ত, উনি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আছেন অধ্যাপক। আর এখানে টিটু প্রভু আছেন, উনি প্রাইমারি স্কুলের শিক্ষকতা করছেন। আর 2-1 জন নতুন আছে আজকে, শিখা মাতাজি, জয়ন্ত প্রভুরা আছেন, লতা মাতাজি আছেন, মিহির প্রভু, আরো অনেকে আছেন। তো প্রভুদের আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, 1-2টা প্রশ্ন আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ। কারো যদি প্রশ্ন থাকে, রাজীবপু আপনি একটু সবাইকে মিউট অন করার ইয়ে করে দেন। অথবা 2টা। হুম। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আজকের আলোচনা খুবই সাবলীল এবং খুবই মনোমুগ্ধকর ছিল। খুব মানে সিম্পলি একদম অনেক কঠিন বিষয় আমাদের প্রভু আলোকপাত করছেন। অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রভুকে। প্রভু যেটা বলছিলেন যে পরে যদি কখনো সুযোগ হয় অবশ্যই আমরা চাই আপনি সবসময় আসেন। আমি হয়তো রেগুলার জয়েন করতে পারি না, কিন্তু রেকর্ডিংটা আমি সবসময় দেখি। আমাদের শ্রীবাস প্রভু প্রতি রেকর্ডিংটাই আমাদেরকে বিভিন্ন ভাবে সেট করে থাকে আমাদের এই যে ইয়েতে, বিভিন্ন গ্রুপে। তো প্রভু আশা রাখবো ভবিষ্যতেও আপনি আমাদেরকে সময় দিবেন, আমাদেরকে কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ কথা শোনাবেন। হরে কৃষ্ণ প্রভু। আসলে বাংলাদেশ আজকের দিনটা কি হলো, আমাদের একটা ভাগবত ক্লাস ছিল। তো ভাগবত ক্লাসটা কি হলো, মায়াপুরে আমাদের আজকে হচ্ছে পরিক্রমার জন্য একটা মিটিং চলছে। মিটিং হওয়ার কারণে আমরা ভাগবত ক্লাসে ক্যান্সেল করছি। আর সেই সৌভাগ্য অনুসারে পণ্ডিত শ্রীবাস প্রভু পেয়ে গেছে চান্স, নাহলে বুধবারে আমাদের সময় হয় ক্লাস থেকে। আজকে ক্লাস ক্যান্সেল ছিল বলে আমি সুযোগ দিতে পেরেছি, সময়টা পেয়েছি। অনেক ধন্যবাদ। প্রভু হরে কৃষ্ণ, দণ্ড প্রণাম। হরিবল জয়ন্ত প্রভু। প্রভু একটা প্রশ্ন ছিল, যে বললেন যে স্টুডেন্টরা পরীক্ষা হলে গিয়ে টেনশন হয়। সাধারণত মানে আমার প্রভু
5 তারিখ থেকে অনার্স 3rd ইয়ার পরীক্ষা শুরু হবে, তা আমার কিন্তু অনেক মানে ভয় ভয় নার্ভাস লাগে। এটা কি করলে মানে একটু ভয় ভয় কম পাবো প্রভু, একটু যদি কিবা করে বলতেন। সিম্পল আনসার হচ্ছে পড়ালেখা করতে হবে ভালো করে। তাহলে সেটা পড়ালেখা করতে কি করবো? ওটা পুরোটা তো পুরো একটা আলাদা একটা ডিপার্টমেন্ট। ওটা এমন নয় যে আধ্যাত্মিক বিষয় আমি গুরু কৃষ্ণের উপর ভরসা করে চলে যাব, না। ওটা আচ্ছা ডিপার্টমেন্ট আলাদা। ওটা আমাদের কি করতে হবে, আমার পড়ালেখার উপর নির্ভর করে ওটা কার্যকরিতা হবে। পরীক্ষার কোয়েশ্চেন আনসার যদি আমি নাই বা পড়ি, সারাদিন যদি আমি ভগবত ভজন নিয়ে পড়ে থাকি তাহলে হবে না। দুটোকে ব্যালেন্স করতে হবে আমাদের। আমাদেরকে বলছে জাগতিক যে শিক্ষা সেটাকে ব্যালেন্স করা শিখতে হবে। কিভাবে? আমরা অনেক সময় মনে করি না আমরা কৃষ্ণ ভক্তি তো করছি আর জাগতিক পড়ালেখার দরকার নেই, একটা মিস্টেক, এটা ভুল সিদ্ধান্ত। আমরা দেখতে পাই আমাদের যে ইসকনের বড় বড় যারা সন্ন্যাসীরা রয়েছে, ওরা পিএইচডি, অনেক হাই এডুকেটেড সবাই। তো সেজন্য আমাদের জাগতিক শিক্ষাটাকে আমাদের মূল্যায়ন করতে হবে। সেটাকে ব্যাখ্যা করা হচ্ছে একটা সোনার আংটির সাথে হীরা। সোনার আংটি হচ্ছে আমাদের জাগতিক বিদ্যার মতো। হাতে যখন আমরা সোনার আংটি পরি কতই না ভালো লাগে হাতের দেখতে। তা আংটির উপর যদি আমরা একটা হিরে বসিয়ে দিই, সেটা মূল্য কেমন হবে, আরো আরো বেশি সৌন্দর্য বাড়বে। ঠিক তদ্রুপ এই জাগতিক শিক্ষার সাথে যখন আমরা আধ্যাত্মিক শিক্ষাকে প্লাস করব দুটোই, তখন দেখা যাবে কি আমার শিক্ষাটা আরো আরো বেশি উন্নত হবে। সেজন্য জাগতিক শিক্ষাটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। ওই জন্য ভালো মতো পড়ালেখা আমাদের করতে হবে। এই পড়ালেখা টেনশন থাকবে, পরীক্ষা মানে টেনশন, সেটাকে আমি গুরু কৃষ্ণকে স্মরণ করতে হবে, নৃসিংহদেবকে স্মরণ করতে হবে। তাহলে আশা করি ওনারা আমাদেরকে অবশ্যই সহায়তা করবেন। যদি আমি পড়ালেখা করে থাকি অবশ্যই ভগবান আমাকে মনে করিয়ে দেবেন, একটুখানি বিশ্বাস রাখতে হবে, নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে হবে। নৃসিংহদেব অবশ্যই কোনো না কোনো একটা ব্যবস্থা করবে। হরে কৃষ্ণ। প্রভু একটু আমাকে একটু আশীর্বাদ করেন প্রভু, যাতে পরীক্ষা ভালো করে দিতে পারি। হরে হরি কৃষ্ণ বল। প্রণাম। দোলন প্রভু কেমন হরে কৃষ্ণ আছেন? প্রভু। হ্যাঁ প্রভু, আপনাদের কৃপায় ভালো আছি। প্রভু একটা কথা ছিল। হ্যাঁ বলুন। প্রভু আপনাকে, আপনার অনেক কৃপা, আপনার কৃপায় আমরা এরকম একজন মহান ব্যক্তি পেলাম, প্রভুকে পেলাম। সুদূর মায়াপুর থেকে আমাদেরকে কৃপা করেছেন, ক্লাস দিয়েছেন আজকে। ওনার চরণে প্রণাম, দণ্ডবত প্রণাম। প্রভু আমি আপনার মাধ্যমে প্রভুকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। হ্যাঁ বলুন। প্রশ্নটা হচ্ছে প্রভু, আমি তো গৃহস্থী মানুষ, এখন সবসময় ঠিক মতো কৃষ্ণ ভক্তি বা ভগবত ভক্তি করতে পারি না। অনেক সময় বিঘ্ন ঘটে যায়। মালা জপতে বসলে বিভিন্ন চিন্তা চলে আসে, বা কৃষ্ণ ভজন করতে বসলে বা গ্রন্থ শাস্ত্র পাঠ করতে বসলে বিভিন্ন বিঘ্ন ঘটে। প্রভু বিঘ্নহীন ভাবে বা বাধা বিঘ্নহীন ভাবে কিভাবে আমি ভগবত ভক্তি করতে পারি, বা আরো কিভাবে আমার জড়জাগতিক বিষয়গুলো এড়িয়ে চলে আমার ভগবত ভক্তিতে কিভাবে আরো মন বসতে পারে, এটা যদি একটু কৃপা করে বলতেন, কোনো সহজ পন্থা থাকলে। খুব সুন্দর প্রশ্ন, অনেক ধন্যবাদ দোলন প্রভুকে। আমাদের একটা প্রথম ধারণা হচ্ছে গৃহস্থ, যে প্রভুপাদের একটা লেকচার আছে না, যে গৃহস্থরা হচ্ছে পচা। প্রভুপাদ বাংলা লেকচার আছে। প্রত্যেকের ধারণা গৃহস্থরা পচা, গৃহস্থরা ভালো না, ওদের ভজন ঠিক নেই। না, আমরা দেখতে পাই আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে একজন বাদে বাকি সব গৃহস্থ। আমাদের পরম্পরার মধ্যে আমরা দেখতে পাই সরস্বতী ঠাকুর বাদে সব গৃহস্থ। গৃহস্থরাই ভগবানকে লাভ করেছে, আর সেই শিক্ষা দ্বারা আমাদের গুরু মহারাজরা দিচ্ছেন বিভিন্ন শিক্ষার মাধ্যম দিয়ে। আর যত নিয়ম কানুন সবগুলো হচ্ছে গৃহস্থদের জন্য, কেন ব্রহ্মচারীরা মন্দিরের মধ্যে সবসময় করছে, তাই নিয়ম কানুনগুলি গৃহস্থদের জন্য দেওয়া হয়েছে। কারণে গৃহস্থরা যদি টাইমগুলি মেনটেন করে, নিয়মগুলি মেনটেন করে, সে ব্রহ্মচারীর থেকেও আরো উন্নত হতে পারবে যদি রুলস গুলি ফলো করে। তো আমি যে কথাটা আগে একটু বলেছিলাম, আমরা যদি দুটো কাজ যদি একসাথে করি তাহলে কোনোটাই হয় না।
জব করার সময়, গ্রন্থ পড়ার সময়, সাধন ভক্তি করার সময় যেন আমরা দুটো কাজ একসাথে না করি, যেটা করব সেটা যেন মনোনিবেশ সহকারে করি, তাহলে আমার কাজটা ঠিক হবে। গ্রন্থ অধ্যয়ন ঠিক হবে, জব করা ঠিক হবে, চাকরি করা ঠিক হবে। যে একটা ভিডিও দেখলাম, একসাথে দুটো কাজ করতে গিয়ে কি গতি হলো, নিজের খানটাই পড়ে গেল। তো ঠিক তদ্রুপ আমাদেরও সেম। কি করতে হবে, যে কাজটা করছি সেটা মনোযোগ দিয়ে করলে তাহলে আপনার আর কোনো চিন্তার কোনো কারণ নেই যে আমার সাধন হচ্ছে না, বোধন হচ্ছে না, সব পারফেক্টলি হবে যদি আমরা যেটা করব সেটা যদি মনোযোগ দিয়ে যেন করি। মনোনিবেশটা হচ্ছে সবচেয়ে বেশি। আর দেখতে পাই আমরা ভাগবত শাস্ত্রে বলছে ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ। শ্রবণটা মাস্ট, যেটা করবে সেটা মনোযোগ দিয়ে করতে হবে। যে জব করছি, জবটা আমাকে শুনতে হবে। গ্রন্থ অধ্যয়ন করছি, গ্রন্থের অধ্যয়ন সেটা কান দিয়ে শুনতে হবে। লেকচার হিয়ারিং করছি, সেটা মন দিয়ে শুনতে হবে। সবকিছুর মূলেই শ্রবণ। শ্রবণ যদি আমরা ঠিক রাখতে পারি, অটোমেটিক্যালি সব ঠিক থাকবে। জব করার সময় যদি আমরা শ্রবণ না করি জব, তাহলে কিন্তু পারফেক্ট হবে না। কি জব করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকটা ওয়ার্ড যেন আমি বুঝতে পারি, শুনতে পারি, সেটা চিন্তা করে আমাকে এগিয়ে যেতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু দণ্ডবত প্রণাম। জয় হোক ব্রাহ্মণ। প্রভু, আপনার সাথে আগে একবার আপনার দর্শন পাওয়ার সুযোগ হয়েছিল, খুব ভালো লাগতেছে। এইরকম ইচ্ছা না থাকলেও একটু সঙ্গ দিবেন, এটা আমার অনুরোধ। আজকের এই প্রথম আসলে ভগবত গীতার প্রথম এটা আসলে সত্য কথা যে কেউ গুরুত্ব দিয়ে পড়তে চায় না, এখানে অনেকে রস খুঁজে পায় না। আসলে আমরা পাই না, কিন্তু আপনার এই ভিডিওটা অফ করে বলুন, ভিডিওটা অফ করে বলুন, তাহলে কথাটা আসবে। কথাটা কেটে যাচ্ছে। ভিডিও করব, ভিডিও অফ করে অডিওতে বলুন, তাহলে ক্লিয়ার আসবে। এবার বলুন। হরে কৃষ্ণ। প্রভু, তো অনেক ভালো লাগছে, অনেক অজানা তথ্য আমি জানতে পেরেছি। খুব খুব ভালো লাগতেছে। অন্তত একটু কিছুটা একটু ফ্রেশনেস আসতেছে আপনার এই বক্তব্যগুলো থেকে। এখন আপনার নিকট আমার একটা অনুরোধ হচ্ছে যে আমার কিছু দোষ আছে। আমার দোষ হচ্ছে অন্যের দোষগুলো একটু বেশি দেখি। এখন কি কোন পন্থা অবলম্বন করে আমি অন্যের দোষ দেখা থেকে বিরত থাকতে পারবো এবং একটু সরল হওয়ার চেষ্টা করতেছি। কিভাবে সরল হতে পারি চেষ্টা করছি, কিভাবে সরল হওয়া যায়, একটু দুই এক কথায় যদি একটু উপদেশ বানিয়ে দিয়ে দেন তো কৃতার্থ হবো। কৃষ্ণ। সবসময় আমরা একটা জিনিস দেখতে পারি, যখন কাউকে আমরা আঙ্গুলটা দেখাই না, যখন একটা আঙ্গুল কাউকে দেখায়, তিনটা আঙ্গুল আমাকে নির্দেশ করে। আমি যদি একটা বলছি এর এগেনস্টে সুত আসল মিলে 3 গুণ আমাকে ভোগ করতে হবে। তো ওই ক্ষেত্রে যদি আমি কারো দোষ দেখতে থাকি, তাহলে কি হবে, উল্টো শুরু হবে। কিরকম, চালনি আছে না, চালনি ছিলেন তো, চালনি বলে না, চালনি, যে আমরা যেমন চাল বা কিছু যখন চালনি সুইকে বলছে, এই সুই, জানিস তোর পিছনে কত বড় ছিদ্র? তো সুই বলছে, হ্যাঁ জানি, আমার তো একটা মাত্র ছিদ্র, তুমি যে দেখো আগে তোমার কতগুলি ছিদ্র আছে। তো এই চিন্তাটা, এই কথাটা সবসময় মনে রাখতে হবে, চালনির কথাটা। আমি হচ্ছে চালনি, আমি দোষ দেখছি কার, সুইয়ের। কিন্তু সুইয়ের একটা ছিদ্র কিন্তু বড়, কিন্তু আমার তো অনেকগুলি। তো ওর হয়তো একটা ছিদ্র সে চোখে বেশি দেখা যাচ্ছে, কিন্তু আমারটা তো হয়তো দেখা যাচ্ছে না, নিচের দিকে আছে বলে। কিন্তু নিচ থেকে যদি কেউ দেখে, সে দেখবে যে আমার কতগুলি দোষ আছে। সেজন্য বলছে আমাদেরকে সবসময় চালনির কথা মনে রাখতে হবে। এই কথাটা মনে রাখবেন যে আমি সুই দোষ ধরতে যাচ্ছি, আমি তো চালনির দলে আছি, কি করে আমি সুইয়ের দোষ ধরবো, এটা মেনটেন করবেন। দেখবেন আর যদি কারো দোষ মনে আসে, আগে এটাই মাথায় রাখবেন, আমি কি সুই না চালনি। চালনির কথা মনে রাখবেন, দেখবেন আর দোষ ধরার আগে একবার চিন্তা আসবে। ওকে, ধন্যবাদ। আপনি কিভাবে সরল হওয়া যায়, সরল হওয়ার চেষ্টা কিভাবে করা যায়, আরেকটু সরল হওয়া যায়? দোষ যখন কাউকে ধরবেন না, অটোমেটিক সরলতা চলে আসবে। সরলতা তখনই আসে যখন আমার মধ্যে
শুদ্ধ কৃষ্ণ পাওয়ারটা আসে। আর শুদ্ধ কৃষ্ণ পাওয়ার আসার পিছনে বাধা হয়ে দাঁড়ায় দোষ, কাউকে দোষ দেখা। আমরা জগতে প্রত্যেকে শিক্ষা প্রদান করতে প্রস্তুত, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কি গ্রহণ করতে প্রস্তুত না। যেমন টিচার স্টুডেন্টকে পড়াচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু কিছুক্ষণ বাইরে গিয়ে টিচার ধূমপান করছে, ছাত্র দেখছে টিচার করছে, বা দূর স্যার বলছে শোনার দরকার, এখান দিয়ে শুনবো, কান দিয়ে বের করবো, কথার কোনো ভ্যালু। ঠিক তদ্রুপ সেম, আমরা লোককে যতই না বলি, তার যদি 1% যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োগ করি, তাহলে আমাদের মধ্যে সরলতা অটোমেটিক্যালি আসবে। সরলতা হচ্ছে না কেন? যে হিংসাত্মক ভাব যদি আমাদের থাকে, সরলতা কি করে আসবে? হিংসা যদি না থাকে, সরলতা আসে কষ্টে আসে। আজকে পুরো বিশ্বের মধ্যে এত প্রবলেম হওয়ার পিছনে কারণটা কি? হিংসা। একজন দোষ দেখছে, এটা হচ্ছে প্রবলেম। এটা যদি আমরা মেনটেন করি, সরলতা যদি আসে, কারো দোষ ধরবে না তো। এটা দুটো হচ্ছে মানে এই পিঠ আর ও পিঠ। এই পিঠ হচ্ছে সরলতা, ও পিঠ হচ্ছে কি দোষ ধরা। যদি আমি একটা পিঠ বন্ধ করে দিই, তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে। যদি আমরা দোষ ধরা বন্ধ করি, সরলতা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। যেমন একটা উদাহরণ দিতে পারি, আমি একটা 6 লিখলাম আমার হাতে, মনে করেন এখানে একটা 6 লিখলাম, তা আপনাকে আমি বলছি, আমি দেখুন তো আমি কি লিখলাম। আমি কি দেখতে পাচ্ছি? 6 দেখতে পাচ্ছি। আপনি কি দেখতে পাচ্ছেন? 9 দেখতে পাচ্ছেন। তাহলে আপনার সাথে আমার সাথে মিলছে না। কারণটা কি? কেননা দুইজন দুই দিকে আছে। যদি মিলাতে হয়, হয় আমাকে আপনার দিকে যেতে হবে, নয় আপনাকে আমার দিকে আসতে হবে। যদি আপনি আমার দিকে আসেন তাহলে 6 দেখবেন, আমি যদি আপনার দিকে যাই তাহলে 9 দেখবেন। একই হবো। একটা না একটা দিক আপনাকে ছাড়তে হবে। তো যদি আপনি হিংসা বন্ধ করে দেন, তাহলে অটোমেটিক্যালি সরলতা চলে আসবে। আপনি যদি 9 ত্যাগ করেন, 6 আসেন, তাহলে মিটে গেলে সমস্যা নেই। যদি 6 ত্যাগ করে 9 যান, তাহলে সমস্যা নেই। যদি দুদিকেই থাকি তাহলে প্রবলেম। ওকে, অনেক ধন্যবাদ। খুব সুন্দর। আমার একটা প্রশ্ন ছিল প্রভু। যাই হোক, সিজিটা বলুন। প্রণাম নেবেন। আপনার আলোচনা খুবই ভালো লাগছে প্রভু। ভিডিওটা অফ করে বলুন, মানে আপনাদের নেটের খুব প্রবলেম হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। ছিল এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। একটু আগে যে প্রশ্নের একটা উত্তর, গার্হস্থ্য জীবনে আমরা যাই করব খুব মনোযোগ সহকারে করব, কিন্তু আমরা যারা খুব সাধারণ গার্হস্থ্য, ভগবানকে একটু ডাকি, সাংসারিক কিছু দায়িত্ব পালন করতে হয়, বাচ্চা বয়োবৃদ্ধ সবাইকে নিয়ে। এখন আমরা মানুষ একজন, কিন্তু আমাদের সব দিকেই মেনটেন করতে হয়। তখন আমাদের সম্পূর্ণভাবে মনোযোগ দেওয়াটা সবসময় হয়ে ওঠে না। তখন আমরা সবাইকে ভালো না রাখলে আবার একদিকে গেলে ভগবত ভক্তি করা যায় না, সংসার দেখলে বা ভগবত ভক্তি দূর হয়ে যায় বা একটু কম পড়ে যায়, তখন নিজের কাছে স্যাটিসফ্যাকশন আসে না। আমরা কিভাবে মেনটেন করতে পারি যাতে করে সবকিছুই আমরা মোটামুটি ভাবে চালনা করতে পারি? হরে কৃষ্ণ প্রভু। ওকে, অনেক ধন্যবাদ শ্রীজিতা মাতাজিকে। দেখুন, কৃষ্ণ এই ভগবত গীতার যে জ্ঞান কাকে প্রদান করেছেন? অর্জুনকে। কেন অর্জুনকে প্রদান করলেন? একটা কারণ, আমরা এই জগতে যারা রয়েছি, আমরা একটা অজুহাত দেব, সেটা কৃষ্ণ আগে থেকে জানতেন। কি অজুহাত দিব? আমরা ব্যস্ত প্রভু, গৃহস্থ, সাংসারিক, সংসার ইনকাম করতে হয়, সংসার মেনটেন করতে হয়, এত সময়ের মধ্যে কি করে আমরা ভগবত ভক্তি করব? এটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিরই কোশ্চেন, মাতাজির একা নয়। ভগবান জানতেন আগে থেকে, ওই জন্য এমন একজন ব্যক্তিকে গীতার জ্ঞান প্রদান করেছেন যেন কেউ কিছু বলতে না পারে। এবার আপনাদের বলি,
এই যে কৌরব পক্ষের মধ্যে একজন ব্যক্তি ছিলেন ইনকাম করতেন, কি পুরো যে কৌরব পরিবারকে পরিচালনা করার জন্য যুদ্ধের পর যুধিষ্ঠির মহারাজ যখন রাজা হলেন, তখন পুরো রাজ্য পরিচালনার দায়িত্ব ছিল যুধিষ্ঠির মহারাজের, যদিও কিন্তু অর্থনৈতিক পুরো দায়িত্ব ছিল কার? সেটা হচ্ছে অর্জুন। অর্জুন কি করতো? পুরো প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে কর আদায় করার দায়িত্ব ছিল। ওই জন্য অর্জুনের এক নাম হচ্ছে কি ধনঞ্জয়। এত ব্যস্ততার মধ্যে দিয়ে অর্জুন ভগবত ভক্তি করেছে। আর কি ছিলেন? পড়ালেখায় কত দক্ষ ছিল। এই পড়ালেখা করার জন্য কোথায় যায়নি? আমরা পড়ালেখা করতে বিদেশে যাই, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন পড়ালেখা করতে। অর্জুনে গিয়েছিল এই পড়ালেখা করার জন্য, অস্ত্রবিদ্যার জন্য কোথায় কোথায় না যায়নি, কি কি না রূপ ধারণ করতে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, যদি ভগবানকে যদি লাভ করতে হয়, গৃহস্থ জীবনে খুব সহজে লাভ করা যায় ভগবানকে। গৃহস্থদের যে মেন্টালিটি, তারা ভগবানকে নিজের একটা পরিবারের সদস্য হিসেবে যদি মেনে নেয়, তাহলে খুব সহজেই ভগবানকে আমরা লাভ করতে পারি। আর যে ব্যস্ততা যেটা বলা হচ্ছে, যদি আমরা একটু ব্যাকে যদি যাই, ব্যাকের বিষয়টা একটু চিন্তা করলে হয়। আমাদের বর্তমান যে সংসার, কটা লোক রয়েছে? বেশি হলে দুটো। এখন যা অবস্থা, একটা দুটোর বেশি সন্তানকে প্রতিপালন করতেই পারছে না। যদি আমরা একটা পিছন দিকে যাই, আমাদের যে দাদুরা ছিল, তাদের জীবনীটা একবার চিন্তা করুন। যে আমার দাদুরা কটা ছেলে, এমন এমন পরিবার আছে, 3-4টে ছেলে, 3-4টে মেয়ে, এক এক পরিবারে 500 জনের কম না। আপনাদের কি পরিস্থিতি জানি না, আমার প্র্যাকটিক্যাল লাইফ বলছি। আমার বাবারা 5 ভাই, আমার পিসিরা হচ্ছে 3 বোন, টোটাল আছে 8 জন ফ্যামিলি আমার দাদুর। 8 জন ফ্যামিলিতে শুধু আমার দাদুই ছিল একমাত্র ইনকাম। দাদুর একজনের ইনকামের উপর নির্ভর করে 5 ভাই পড়ালেখা করে মানুষের মানুষ হয়েছে, 3 বোন পড়ালেখা করে মানুষের মানুষ হয়েছে, 3টে মেয়েকে বিয়ে দেওয়া, 5টা ছেলেকে এস্টাবলিশ করা, দাঁড় করানো একজনেই করেছিল। এখন দেখুন পরিস্থিতি কিরকম। এখন স্বামীও চাকরি করছে, স্ত্রীও চাকরি করছে, মাত্র একটা বা দুটো সন্তান, সেটাকেও মানুষ করতে পারছে না। এর পিছনে কারণটা কোথায়? এর পিছনে একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমাদের চাহিদা। অল্পতে আমরা সন্তুষ্ট নয়। আমরা সবাই মনে করছি মেনটেন করছি, মেনটেন করতে করতে মেন্টাল হয়ে যাচ্ছে। বলছি মেনটেন করছি, মেনটেনটা পরবর্তী কিসে পরিণত হচ্ছে? মেন্টালে পরিণত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে প্রবলেম। কি করে মেনটেন করতে হয় সেটা আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা মেন্টাল হব। এদিক দিয়ে চারদিক থেকে প্রেশার মনে করছি আমরা, না। কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে, যে ফ্যামিলিকে মেনটেন করার কতগুলো রুলস রয়েছে, কি করে মেনটেন করতে হবে, আর আমাদের কতটুকুর মধ্যে থাকলে আমাদের সন্তুষ্ট থাকা চাই। ভগবান প্রত্যেকটা ব্যক্তিকে তার প্রাপ্য যতটুকু দরকার প্রত্যেকজনকে দিয়েছে। ভগবান কথা দিয়েছে, ভগবানের কোনো ব্যক্তিকে কখনো অভুক্ত রাখেন না এবং কষ্ট দেন না। তো প্রত্যেকের জন্য ভগবান বরাদ্দ করে রেখেছে। দুর্ভাগ্য হচ্ছে কোথায় না, আমরা ভগবান যা বরাদ্দ করেছে তাতে আমরা সন্তুষ্ট না, আমরা আরো চাই। যত বেশি চাই তত বেশি দুঃখ আমাদের মধ্যে আসছে। তো সেজন্য সংসার মেনটেন করতে গেলে আপনার মাথায় এটা রাখতে হবে, ভগবান আমাকে যা দিয়েছে তাতে আমাকে সংসার চালাতে হবে, এর বেশি আমি আশা করবো না। যখনই বেশি আশা করতে যাবো তখনই দুঃখটা আসবে, তখন কিচ্ছু ভালো লাগবে না। তখন মনে হয় ভগবানকে এত ডাকা ডাকি, কিন্তু কই ভগবান তো আর আমায় সাড়া দেয়, এত কষ্ট পাচ্ছি কেন, দুঃখ পাচ্ছি কেন। না, ভগবান আমার জন্য যতটুকু বরাদ্দ করেছেন ততটুকুই দেবেন। এর বেশি যদি আমি চাই তাহলে কিন্তু সেটা আমার জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। এর অনেক কাহিনী রয়েছে। তো সেজন্য গৃহস্থ লাইফের মধ্যে আমাদের কি করে মেনটেন করতে হয় সেটা আমাকে একটা ব্যালেন্স শিট করতে হবে, একটা রুলস করতে হবে। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা রুলস থাকে।
রুলস যদি আমরা মেনটেন না করি তাহলে হবে না। আপনি যে একটা টিভিতে যান, টিভির সাথে ম্যানুয়াল দেবে, ম্যানুয়ালটা পড়ে যদি আপনি পরিচালনা করেন তাহলে আপনি পারফেক্টলি সব দেখতে পাবেন। ম্যানুয়াল মেনটেন না করে আপনি এদিকে পাবেন, এদিকে চারদিকে সুইচ ঘোরাতে থাকবেন, দেখা টিভি আর দুদিন পর নেই। ঠিক আমাদেরও লাইফ সেম, কৃষ্ণ ভক্তির লাইফের মধ্যে আমাদেরকে কি করে জীবন পরিচালনা করতে হয় সেটা ম্যানুয়াল বই থেকে দেখতে হবে। আর ম্যানুয়াল বুকটা আমাদের কে দেন? যে আমাদের তত্ত্বাবধানকারী যিনি রয়েছেন, যে প্রভুর আন্ডারে আমরা আছি, ওই প্রভুর তত্ত্বাবধান আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। ওই প্রভুর কাছে প্রশ্ন করতে হবে, প্রভু আমি আমার জীবনের প্রণালী আমি এইভাবে সেটিং করেছি, একবার দেখবেন এই সেটিংটা ঠিক আছে কিনা। যদি এখানে কোনো কিছু পরিবর্তন করতে হয় তাহলে আমাকে একটু বলুন। তাহলে যিনি আপনাকে পরিচালনা করছেন ওনার কাছে শরণাপন্ন হতে হবে। উনি আপনার জীবন প্রণালীটা পরিবর্তন করে দেবেন। উনি বলে দেবেন যে আপনার এই জায়গার মধ্যে মিস্টেক আছে, এটা আপনাকে পরিবর্তন করতে হবে। তাহলে আপনার গৃহস্থ লাইফ আনন্দের হবে আর গৃহস্থ লাইফ সুখী হবে। আমরা দেখতে পাই আমাদের বেশিরভাগই 99% গৃহস্থ, তারা কি করে মেনটেন করছে সেটা কোনো ব্যাপারই না। 99% যে গৃহস্থ রয়েছে প্রত্যেকে মেনটেন করছে। সেজন্য আমরা প্রত্যেকেরই এটা মাথায় রাখতে হবে যে আমরা গৃহস্থ লাইফের থেকে কি করে কৃষ্ণবদনকে এগিয়ে নিয়ে যাব সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা কি ব্যস্ত বলছি, আমাদের যেমন বিশাখাপট্টনম মন্দিরের যে প্রেসিডেন্টের স্ত্রী আমাদের নিতাই সেবিনী মাতাজি, উনি একটা কলেজের প্রফেসর প্লাস একটা মন্দিরের প্রেসিডেন্টের স্ত্রী, দুটো ছেলে, এদের মেনটেন করা, দুটো ছেলেকে মেনটেন করা, সারাদিন যে প্রিন্সিপাল উনি ওটা মেনটেন করা, তারপর পরিবার মেনটেন করা, তারপর মন্দিরের মধ্যে ক্লাস দেওয়া, মন্দিরকে মেনটেন করা, তারপর বিভিন্ন দেশের মধ্যে প্রতিদিন 3-4 জায়গাতে ক্লাস আছে ওটা করা, সংসারকে মেনটেন করা, ইনকাম করা, এত সব কিছু ব্যালেন্স করছে কি করে সেটা আমাদের শিখতে হবে। এই জন্য গৃহস্থ লাইফের জন্য মাতাজি অনেকগুলি ক্লাস দিয়েছেন আপনাদের বাংলাদেশে, ওগুলো একটু শুনবেন তাহলে বুঝতে পারবেন। মাতাজি বলছে আমাদেরকে অ্যাডজাস্ট করা শিখতে হবে, অ্যাডজাস্ট করে না শিখলে আমরা কখনো সংসারের মধ্যে শান্তি পাবো না। গৃহস্থ জীবনের জন্য আলাদা আলাদা অনেকগুলি ক্লাস রয়েছে, এগুলো শুনলে আমাদের মোটামুটি আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। হরে কৃষ্ণ। ক্লিয়ার মাতাজি? হরি বল। হ্যাঁ প্রভু, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। তো প্রভুকে আশা করছি আমরা মাসে একবার অন্তত আমাদের সাথে সঙ্গ পেলে ভালো হবে। যদি মাসেও না হয় প্রভু কিন্তু 2 মাসে একবার দিবে আশা করছি। হরে কৃষ্ণ। কারণ কিছু কিছু জটিল বিষয় আছে আমাদের দ্বারা হয়তো সম্ভব হবে না। ঠিক আছে, চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ। তো প্রভুতে আমরা কৃতজ্ঞ, প্রভু আমাদেরকে সঙ্গ প্রদান করছেন। আপনারা প্রয়োজন একবার হরে কৃষ্ণ কীর্তন করে আমরা বিদায় নিব। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাজীব প্রভুকে অসংখ্য ধন্যবাদ। আজকে রাজীব প্রভু এটা কন্ট্রোল করছিলেন, হোস্ট, কারণ আমি ওখানে নেই তেমন। আর রাজীব প্রভু এটা রেকর্ডে রাখবেন একটু। হ্যাঁ হ্যাঁ প্রভু, একটু রেকর্ডটা আমাকে দেবেন, আমি কনভার্ট করে দিব আপনাকে। হরি বল। ঠিক আছে, তাহলে আমরা সবাই বিদায়।